হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মি অনু। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। লেটস স্টার্ট। এখন আমরা রেডি হয়ে হরিনাম শুনতে যাচ্ছি। রাতে আমরা পরিবারের সকলে মিলে হরিবাসরে উপস্থিত হয়ে গেছি। এখানে কীর্তনীয় প্রদীপাল আসবে বলে প্রচুর ভক্তের মানে সমাগম হয়েছে। আর প্রদীপাল আসতে দেরি হচ্ছে এখানে, তাই সবাই একটু ওয়েট করছি ওনার জন্য। গান শুনবো কখন। এই জন্য স্যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কীর্তন হচ্ছে সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। আজকের এই হরিবাসরে যারা এসেছেন তাদের চরণে কীর্তনীয় প্রদীপাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম জানান। একবার জোরে মাইরা উল্লেখ দিন। ভগবান কৃষ্ণ বসে আছেন, পঞ্চপাণ্ডব সামনে পাঁচজন মাথায় চলে বসে আছে। কৃষ্ণ জিজ্ঞেস করছে, কি ব্যাপার তোমরা মাথায় চলে বসে আছো কেন? তোমাদের কিছু হয়েছে নাকি? পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির মহারাজ বললেন, প্রভু আমাদের একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন? কলিযুগের মানুষ কেমন হবে? আপনার তো সত্যযুগের মানুষ নাকি বলছে? আমি যখন বললাম সত্যযুগের মানুষ না মাঝে টেস্ট করে দেয়। আমি যখন আপনার সত্যযুগের মানুষ মোবাইল আমি শুরু করছি যারা মনে করবেন আমি মাঝে ভুল করে আপনার ঠিক করলেন, তাই ঠিক শুনছেন। সবাইকে হারিয়ে যান, তাই বুঝছি যে আপনি আমাকে দেখতে এসে উপরে দেখেন, চলে দেখে আসেন। উনি যা বলছেন তাই ঠিক না, ওরা মানবেন। আমি যা বলবো তা ঠিক না, বিচার করবো। যুধিষ্ঠির মহারাজ বললো, ও আগত কলিযুগে মানুষগুলো কেমন হবে? কৃষ্ণ বললো, ভীম তোমার কোনো প্রশ্ন আছে? ভীম বললো, আমার একটা প্রশ্ন ছিল। এই প্রশ্ন বলছে যে কলিযুগের সাধু কেমন হবে, ধর্মকর্ম কেমন একটু জানতে চাইছিলাম। আমি কি বললাম, আজকে সময় খারাপ যাচ্ছে। আমি যে মানসিক অবস্থা নিয়ে কীর্তন করতে এলাম, প্রথমেই থাকা পেয়ে গেলাম। স্টেজে আসবো, এসে কোন হয়ে যাবে, চমকে যাবে সামনে সব কিছুতে, কিন্তু সেই জিনিসটা আমি পেলাম না, বড় কষ্ট পেলাম। আমার মনে হচ্ছে শেষ পর্যন্ত আমি পেয়ে যাবো। তো যাক মেনে নিন, যাচ্ছি আমি বললাম, আপনারা মানবেন, আমরা আপনার বিচার করবো। কলিযুগে সাধু কেমন? বেশ, অর্জুন তোমার প্রশ্ন ছিল, অর্জুন বলছে আমার একটা প্রশ্ন ছিল, দেখি কলিযুগের বাবা মা তার ছেলে মেয়েদের সঙ্গে কেমন আচরণ করবে। আপনারা যারা কোলে বাচ্চা নিয়ে কীর্তন শুনতেছেন, যাদের বাড়িতে বাচ্চা আছে, তারা বিচার করবেন যে আপনারা বাচ্চাদের সঙ্গে কেমন ব্যবহার করছেন। কৃষ্ণ সঠিক বলছেন। আচ্ছা নকুল, তোমার প্রশ্ন ছিল, আমার প্রশ্ন ছিল যে কলিযুগের ছেলেরা তার বাবা মায়ের সঙ্গে কেমন ব্যবহার করবে। সঙ্গে সঙ্গে সহজে বললো, চার দাদা যখন বললো তখন আমার বলতে বাকি কি আমার একটা প্রশ্ন দিয়েছে, বলি কলিযুগের মানুষ দিনের পর দিন পাপ করে যাচ্ছে, পাহাড় সমান পাপ করবে, কি এমন কর্ম করলে পাপ থেকে মুক্তি পাবে। কৃষ্ণ বললো, আজকে উত্তর দেবো। তোমরা 5 ভাই মিলে 5 জন সকালবেলায় কালকে রাস্তা দিয়ে বেরোবে, যা যা দেখবে আমাকে সন্ধ্যাবেলায় বলবে, আমি উত্তর দিয়ে দেবো। তোমাদের প্রশ্ন উত্তরগুলো কি হচ্ছে তোমরা সবাই লক্ষ্য করো। প্রথমে বেরোলো কি? যুধিষ্ঠির মহারাজ। উনি একদিকে, ভীম একদিকে, অর্জুন একদিকে, নকুল একদিকে, সহদেব একদিকে। যুধিষ্ঠির মহারাজ গাড়ি যাচ্ছে, কিভাবে যাচ্ছে? কৃষ্ণকে সবার নাম নিয়ে যাচ্ছে, কৃষ্ণকে সবার কৃষ্ণকে সবার কৃষ্ণকে সবার ধারা দিলাম। উত্তর দেবে। ভীম যখন যাচ্ছে তখন দেখতে পেলো একটা নদীতে একটা মরা বস্তু ভেসে ভেসে আসছে, একটা পাখি তাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। আশ্চর্যের ব্যাপার, পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা, কিন্তু মরা জীবটাকে রাস্তা দিয়ে যদি একটা গাভী একটা বাচ্চা প্রসব করলো, বাচ্চাটা প্রসব করে বাচ্চার গাটা চাটতে চাটতে গাভী বাচ্চাটাকে মেরেই ফেললো। মানে বাচ্চার গাটা চাটতে চাটতে এত জোরে চাটতে শুরু করলো, চামড়া ছেড়ে রক্ত বেরোতে লাগলো। এক সময় বাচ্চাটা মরে গেল, চমকে গেল। গাভী তো তার বাচ্চাকে আদর করে, কিন্তু আদর করতে করতে মেরে ফেলে, কেমন ব্যাপার। নকুল গিয়ে দেখলো 3টে গর্ত, 1 2 3, প্রথম গর্তে জল, দ্বিতীয় গর্তে, তৃতীয় গর্তে জল, প্রথম গর্তে, আর মাঝখানে গর্তটা ফাঁকা। চমকে গেল নকুল, 3টে গর্ত দেখলাম, প্রথম গর্তে জল, তৃতীয় গর্তে, তৃতীয় গর্তে জল, প্রথম গর্তে, মাঝখানে গর্তটা ফাঁকা। সহজে বাবা দেখলো, সেটা আবার চমকে গেল। একটা বিরাট বড় পাহাড় থেকে বিরাট বড় পাথর গড় করে পড়ছে স্পিডের মুখে, যেন হচ্ছে গাছ বাড়ি সব ভেঙে দেবে। অবাক ব্যাপার, একটা ঘাসের ডগায় এসে পাথরটা থমকে গেল। ঘাসের ডগায় পাথর থমকে যায়, চমকে গেল যে ঘাসের ডগায় কেন পাথরটা থমকে গেল। আচ্ছা ঠিক আছে, কৃষ্ণকে গিয়ে বলবো, ভগবান কৃষ্ণ সন্ধ্যাবেলা গেলেন, এই যে পঞ্চপাণ্ডব এদিকে এসো। যুধিষ্ঠির তুমি কি দেখলে? ও মেয়েরা, যুধিষ্ঠির তুমি কি দেখলে? আমি দেখলাম একটা হাতি, তার সব কিছু ঠিক আছে, দুটো সুর দেখলাম। কেন দেখলাম? কৃষ্ণ বললো, তুমি ভুল দেখো, ঠিকই দেখেছো, এই হাতিটা হচ্ছে কলি। বলে কেন? এ শিক্ষা দিচ্ছে, তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ কেমন হবে। হাতি সুর দুটো দেখে তুমি জেনে নাও কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। আমরা তো কলিযুগের মানুষ কি বলছে যে বলুন, আমাদের তো একটা করে মুখ, কিন্তু কৃষ্ণ বললো কলিযুগের মানুষের দুটো করে মুখ। কি করে সম্ভব? না অনেকে দেখছে তাহলে আমার এখানে দুটো হয়ে গেল না, একটা ভেতরে একটা বাইরে। প্রমাণ দিয়ে দিই, হাটগাছাতে রামবাবু শ্যামবাবু রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। রামবাবু শ্যামবাবুকে জিজ্ঞেস করছে, দাদা কেমন আছেন? শ্যামবাবু, আমি খুব ভালো আছি। রামবাবু বলছে, আপনার মতো মানুষই হয় না, আপনি খুব মহান মানুষ। যখন শ্যামবাবু বেরিয়ে গেল তখন রামবাবু পেছন থেকে বলছে, তুমি যতক্ষণ না মরছো ততক্ষণ তোমার পেছনের জায়গাটা আমার হচ্ছে। মানে কিছু বুঝলেন? মানে ভেতরে একটা আর বাইরে একটা। মুখ নেই রাম রাম, বগল নেই ছুরি। মানে ভেতরে ভালো ভালো কথা, বাইরে ভালো ভালো কথা, ভেতরে নেতাই গোল হইল। ওই যে আপনাদের বলে রাখি, কলিযুগের মানুষ চেনা বড় দায়। কৃষ্ণকে ভজন করলে 2-4 বছর পরে চিনতে পারবেন, কিন্তু কৃষ্ণকে ভজন করে যারা যায়, মানুষের ভজন করলে মানুষকে চেনা বড় দায়। আপনি রাত্রিবেলায় যাকে নিয়ে এক বেচারায় শুয়ে আছেন, সেও যে আপনার কতখানি ওটাও বড় বড় মুশকিল। একই ছাদের নিচে 7 জন শুয়ে আছে, কে যে কখন কার পকেট কাটবে কেউ জানে না। এই জন্য কলিযুগের মানুষ চেনা বড় দায়। কৃষ্ণ বললো কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে, একটা ভেতরে একটা বাইরে। বেশ, দ্বিতীয় প্রশ্ন ছিল ভীমের, কলিযুগের সাধু কেমন হবে? কি দেখলো ভাইরা? না, একটা পাখি মরা জন্তুকে, পচা জন্তুকে ঠুকে ঠুকে খাচ্ছে, পাখিটার গায়ে কৃষ্ণ নাম লেখা। কৃষ্ণ বললো ওই পাখিটা হলো কি? কলি। কলিযুগের সাধু কেমন হবে? সবাই নয়, কিছু কিছু সাধু আপনার দরজায় গেরুয়া বস্ত্র পরে, তিলক নিয়ে, শিক্ষা নিয়ে আপনার দরজায় দাঁড়াবে। খবর নিয়ে দেখবেন চুরি করেছে, ডাকাতি করেছে, খারাপ কাজ করেছে, আপনার দরজায় সাধু সেজে দাঁড়িয়েছে। না না, তাহলে প্রশ্ন করবেন, প্রদীপ বাবু কলিযুগে কোনো সাধু যদি দরজায় আসে, চিনতে পারবো না কোনটা ভালো কোনটা মন্দ, তাই কি প্রণাম করবো না? ভগবান বললেন, যে কোনো সাধু দরজায় এলে তাকে একবার নয়, তাকে 3 বার প্রণাম করো। মায়েরা সবাই জেনে নিন, দাদা ভাইরা জেনে নিন, কোনো সাধু দরজায় এলে বিচার নয়, চিন্তা করে 3 বার প্রণাম করবেন। কেন? সাধু বাবা যে গেরুয়া বস্ত্র পড়েছে ওটা ত্যাগের প্রতীক, সাধু বাবাকে নয়, ত্যাগের প্রতীক গেরুয়া বস্ত্রকে একটা প্রণাম করো। 2 নম্বর প্রণাম কেন দেবে?
আমরা যারা সংসারী মানুষ, সংসারের বাইরে বেশি দিন থাকতে পারি না, ছটফট ছটফট করি ঘরে যাওয়ার জন্য। সাধুটি চুরি করো, ডাকাতি করো, ওই যে এতদিন ধরে নিজের সংসার ত্যাগ করেছে তার জন্য তাকে একটা প্রণাম দাও। 3 নম্বর প্রণাম কেন দেবে না? যার বাড়ির দরজায় কোনোদিন হরিনামের ধ্বনি হয় নাই, সাধুটি চুরি করো, ডাকাতি করো, ওই যে নিতাই বল হরিবল বলছে, সাধু বাবাকে নয়, হরিবল ধ্বনি। আচ্ছা অর্জুন, তোমার কি প্রশ্ন ছিল কলিযুগের মা বাবা কেমন হবে? বলছে তুমি কি দেখলে একটা গাভী বাছুরকে চাটতে চাটতে বাছুরের শরীরটা একবার ক্ষত করে বাছুরকে মেরে দিল। আসলে কলিযুগের মা বাবা কেমন হবে? ছেলেদেরকে আদর দিতে দিতে কি বললাম, আদর দিতে দিতে মাথায় তুলবে। এইদিকে কম্পিউটার ক্লাস, ছবি আঁকার ক্লাস, সবকিছু করতে করতে ছেলেকে একটা 5 বছরের ছেলেকে 15 কেজি ওজনের একটা ব্যাগ চাপিয়ে দিয়েছে। কেন? তোমাকে টাকা রোজগার করে মেশিন হতে হবে, পাশের ছেলের সঙ্গে তোমার তুলনা করলে হবে না, তোমাকে ফার্স্ট হতে হবে না। কথাটা দামি, ছেলেকে মানুষ করবে, বড় করবেন, কিন্তু অমানুষ করে দেবেন। ছেলে বড় হলো, চাকরি পেলো, আমেরিকায় রইলো, বাবা মা এখানে না খেয়ে মরলো, ছেলে দিব্যি পেটে আনন্দ করতে লাগলো। তার মানে কি জীবনতে মরা। ছেলে বেঁচে আছে কিন্তু মা বাবা কিছু করতে পারলো না। যে শিক্ষা দিয়ে ছেলেকে আপনি এত বড় করলেন, তার বিবেক তৈরি হলো না, বৈরাগ্য তৈরি হলো না, আপনার বাচ্চাকে আপনি জীবনতে মেরে ফেললেন। তার কথা স্বামী বিবেকানন্দের কথা, জীবনতে মারা। দেখবে অনেকে বলে বিদ্যাসাগর রচনা পর, রবীন্দ্রনাথের রচনা পর পরীক্ষায় পড়লে লিখবি, কিন্তু একবারও বলে না কেউ যে বিদ্যাসাগরের চরিত্রটা পড়ে বিদ্যাসাগরের মতো হও। অনেকে বলে না রবীন্দ্রনাথের চরিত্র পড়ে রবীন্দ্রনাথের মতো হও, বলে না তোমাকে নাম্বার তুলতে হবে, বিবেক তৈরি হলো না, জানতে পারো। আচ্ছা একটা প্রমাণ দিই, আমরা আমাদের বাচ্চাগুলোকে যে নষ্ট করছি একটা প্রমাণ আপনাদের হয় কিনা জানি না। আমার পাশের বাড়িতে একটা মেয়ে দিনের প্রতি আমি দেখেছি ছেলে করতে করছে, জীবন ছোট্ট ছেলে 5 বছর বয়স, স্কুলে যাবে। মা বলছে টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিয়ে তোর একদিন কামড়ে দিই, সকালবেলা ঘুরতে বলে খেয়ে মরবো, আর তুই ছেলেকে খাবি। ছেলে কান বলে বললো মা কথা দিলাম নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে হলো, নিজে খেলো, বাবা মাকে দিল। কেন? আপনি তো শিখাচ্ছেন। এই জন্য আপনি তো জীবনতে বলে মানে চারটে বাছুরকে নষ্ট করে দিল, আপনি তো আপনার ছেলেকে নষ্ট করে দিচ্ছেন। কৃষ্ণ বলছে বাহ, বেশ নকল, খুব খুশি। সহজে বললো আমি দেখলাম, খুব কষ্ট হচ্ছে, এত জোর চাপ দিতে হচ্ছে, মনিটরটা জোরে দেবে। জানি তাই মনিটর জোরে। 3টে ঘটনা কি বলছে? প্রথম ঘটে জল, দ্বিতীয় ঘটে জল, প্রথম ঘটে। কেন দেখলাম? তখন কৃষ্ণ বললো কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা দেবে শ্বশুর শাশুড়ি করে। 1 নম্বর ঘটে জল, 3 নম্বর ঘটে, আর 3 নম্বর ঘটে জল, 1 নম্বর মাঝখানে ফাঁকা দেখছে। তার মানে কলিযুগে যত ছেলের বিয়ে হবে তাদের আদর ভালোবাসা দেবে শ্বশুর শাশুড়ি করে, আর শ্বশুর শাশুড়ি তাদের আদর ভালোবাসা দেবে শ্বশুর শাশুড়ি করে, আর শ্বশুর শাশুড়ি আদর ভালোবাসা দেবে জামাইয়ের উপরে। মাঝখান থেকে মা বাবা বসে বসে দেখবে। আপনাদের হাত কাটাতে হয় না অন্য জায়গার জন্য, মায়েরা হারে হারে কে পাচ্ছে, এটাই তো নিয়ম। মানে যা ঘটবে কলিযুগে তাই ঘটে যাবে। শহরে পড়লে এবার আমার প্রশ্ন উত্তর দিন। বলে কি? কৃষ্ণ বলে বড় কি প্রশ্ন? একটা বিরাট বড় পাহাড় থেকে একটা পাথর গড় করে পড়ছে প্রচন্ড স্পিডে, গাছ ভেঙে দেবে, বাড়ি ভেঙে দেবে। আশ্চর্য ব্যাপার, একটা ঘাসের ডগা কি? কৃষ্ণ বলে তোমার প্রশ্ন ছিল কলিযুগের মানুষ এত পাপ করবে, তা সেই পাপ থেকে মুক্তি পাবে কি করে? ঘাসটা কি? ভগবান বললেন কলিযুগে কেউ যদি খাইতে শুইতে যথাযথা ঘাসের মধ্যে একটু তৃণাদপি হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম করতে পারে, তবে তার পাহাড় নামই তারা। তাই সবার কাছে নিবেদন রইল, 10-এ 5-এ সবাই মিলে দাঁড়িয়ে বসিয়া কীর্তন করা হবে, হাতে ডাকি সবাই হাত না যারা চাকরি তুলবেন জানাই কোনো হরিনামে চিড়ের প্রসাদ দেওয়া হচ্ছিল, যা আমিও পেয়েছিলাম। স্বামী আপনার কি হয়? বাবা হয়। স্বামী আপনার ছেলে হয়, স্বামী আপনার ভাই হয়। অনেকে চমকে গেলেন, এত কীর্তন শুনেছি স্বামী বাবা হয়, স্বামী ছেলে হয়, স্বামী ভাই হয়, শুনে নাই। আমি শাস্ত্রের প্রমাণ দেবো, টাকার মধ্যে আসতে আমি শাস্ত্রের প্রমাণ দেবো। নিমাই যখন সন্ন্যাস দেবে বিষ্ণুপ্রিয়াকে বলেছে প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছো স্বামী বাপের বাড়ি আমি যাবো কেন? বলছে তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছে এটাই তো বাপের বাড়ি, তুমি আমার বাবা, তুমি আমার ভাই, তুমি আমার ছেলে, তুমি আমার বন্ধু, তুমি আমার গুরু, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার সব। সঙ্গে সঙ্গে নিমাই বলেছিল লোকে আমাকে পণ্ডিত বলে, নিমাই পণ্ডিত। আমি জানতে পারলাম না স্বামী কখন বাবা হয়, স্বামী কখন ছেলে হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বললো শোনো স্বামী, তুমি আমার পণ্ডিত, আমিও তো পণ্ডিতের মেয়ে, আমার বাবার নাম সনাতন মিশ্র, আমি তার মেয়ে। বাবার মুখে শুনেছি স্বামী বাবা হয় কখন কখন? নিমাই বললো কখন? বুঝে বলো অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি। মেয়েদের যখন বিয়ে হয় না অন্য জোগাড় করে স্বামী নাকি নাকি বলছে বাবা? হ্যাঁ বলছি অন্য জোগাড় করে বিয়ে হওয়ার কে জোগাড় করে? স্বামী অন্নদানে পিতা সম রতিদানে পতি, অন্নদানে পিতা সম রতিদানে পতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি, পিণ্ডদানে পুত্র সম জগতি রপতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই, আগে স্ত্রী মারা গেল, স্বামী তার পিণ্ড দিতে পারে, ছেলের মতো কাজ করতে পারে। পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি, পিণ্ডদানে পুত্র সম অবধি রপতি। উপদেশে গুরু জন্য সেবাকে দেবতা, উপদেশে শুধু সম কি করে দেবতা, রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি পাগলকে দিয়ে প্রণাম করে বলো স্বামী কি চাইলে গো? তুমি নিশ্চয়ই কিছু চাওনি, চেয়ে ফেললাম। বলে কি চেয়ে ফেলে জানো দুরিকা? আমি কালী বাড়ি টাকা পয়সা চাইনি, আমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে বসি। দুরিকা বললো ওই জন্যই গো লোকে বলে ভক্ত যদি কালীমণি কোনো বাঞ্ছা করে ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই বলে। ও মাইরা দরখাস্তের বয়ান যদি ভালো হয় পারমিশন তাড়াতাড়ি হয়। আপনি ভগবানকে দরখাস্ত দেবেন কোন কালিতে? কোন কালিতে? নয়নের জলকে কালি করে হৃদয়টাকে পাতা করে কেউ যদি কৃষ্ণের কাছে একবার দরখাস্ত দিতে পারে তার পারমিশন কিন্তু হৃদয় হরি বলবে তাড়াতাড়ি। স্বামীকে বলছে স্বামী আমি গতকাল থেকে কয়েকদিন থেকে তুমি গেছো সেই দিন থেকে ভগবানের কাছে প্রার্থনা করেছি ঠাকুর গাড়ি বাড়ি টাকা পয়সা দরকার নাই, একটি কৃষ্ণ ভক্ত সন্তান যেন চাই। হ্যাঁ গো ভগবান সুখানে শুনেছে, তুমি ওই কথাটাই বলে ফেলেছো, হয়তো আমার কথাটা তোমার মুখ দিয়ে জগন্নাথ বলিয়ে দিয়েছে। মায়েরা কিছুদিন পরে মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেল, কৃষ্ণমন্ডলের স্ত্রী দুরিকা দেবীর গর্ভে সন্তান এলো। কিছু মনে করবেন না, আপনারা যা কীর্তন শুনছেন ইউটিউবের মাধ্যমে প্রতিদিন শুনছেন, আপনাদের একটা কথা বলে
মেয়েদের পেটে বাচ্চা এলে কিছু নিয়ম করতে হয়। এটা কে বলেছে? অনুকূল ঠাকুর। তিনি বলেছেন মেয়েদের পেটে, আপনারা যারা কীর্তন শুনতেছেন শাশুড়ি মা হয়েছেন, বয়স হয়েছে, তারা কিন্তু আপনার বৌমা হবে, মেয়ের বিয়ে দেবেন, আপনি শেখাতে পারবেন। অনুকূল ঠাকুর বললো মেয়েদের পেটে বাচ্চা থাকলে তাকে প্রতিদিন স্নান করে মন্দিরে প্রণাম করতে হয়। এই যে তার প্রণাম শুধু নয়, ভগবানকে স্নান করিয়ে তার চরণামৃত পান করতে হয়। মায়েরা চরণামৃত পান করবেন তখন হাত থেকে কেমন করবেন? বোধয়ন বলে একটা গ্রন্থ আছে, তাতে বলেছে গরুর কানের মতো হাত থেকে করতে হবে, সেই জল পান করতে হবে, চরণামৃত পান করতে হবে। চরণামৃত পান করলে কি হয়? কায়িক, মানসিক আর বাচিক যে পাপ, সেই পাপগুলো দূর হয় যদি আপনারা কেউ চরণামৃত বারবার পান করতে পারেন, এবং ভগবানের প্রতি ভক্তি হয়, শ্রদ্ধা হয় যদি বারবার চরণামৃত পান করতে পারেন। মেয়েটি পেটে বাচ্চা থাকাকালীন দুর্গা দেবী মন্দিরে বারবার প্রণাম করে, তুলসী গাছে জল দেয়, পরিক্রমা করে। কিন্তু কিছু মনে করবেন না মায়েরা, মেয়েদের পেটে বাচ্চা থাকলে আপনি যেমন আচার করবেন আপনার বাচ্চা বিচার খেতে হবে। যদি শাস্ত্রের দিকে যাই তাহলে জানতে পারবো, সবাই আপনারা জানেন কি অর্জুনের স্ত্রীর নাম কি? সুভদ্রা। তার পেটে কি ছিল? অভিমন্যু। সুভদ্রাকে অর্জুন চক্রব্যূহে ঢোকার গল্প করেছিল, তখন মা জেগেছিল, বাচ্চা জেগেছিল। যখন ঘুমিয়ে গেছে মা, তখন বাচ্চা ঘুমিয়ে গেছে, চক্রব্যূহে ঢোকার কথা শুনেছে, বেরোবার কথা শুনতে পারেনি। এই জন্য অভিমন্যু কম বয়সে কুরুক্ষেত্রের যুদ্ধে মারা পড়েছিল। মায়েরা সাবধানভাবে কীর্তন শুনবেন। কীর্তন শোনা মানে কি শুধু নিজের মঙ্গল তা নয়, আপনার সন্তানের মঙ্গল, আপনার সংসারের মঙ্গল। এই জন্য প্রতিটি জায়গাতে ভক্তি ভরে কীর্তন শুনুন। গতকাল আপনাদের এখানে শেষ সময় বৃষ্টি হয়েছে, আমি যখন থেকে আসলে ওখানে চেপেছি তখন থেকে কেস করে বৃষ্টি চলছে, এত বৃষ্টি চলছে, ঝিপিঝিপি হচ্ছে, এবং প্যান্ডেল করেছে, কিন্তু মেয়েরা চাদর ঢাকা নিয়ে এরকম চুপচাপ শুনছে বসে বসে। এত বৃষ্টি করছে কিন্তু একবারে স্থির হয়ে বসে কীর্তন শুনছে। তার মানে কি? কীর্তন শোনা মানে নিজের মঙ্গল শুধু নয়, সংসারের মঙ্গল। দুর্গা দেবীর গর্ভের সন্তান 10 মাস 10 দিন পরে জন্ম নেবে। তোর একটা কথা বলি মায়েরা, পেটে বাচ্চা থাকাকালীন এখনকার মেয়েরা, আপনাদের এখানে বলি নাই, ডাক্তার বলেছে ভারী বালিশ নিয়ে শুয়ে থাকবি, আর সময় কাটবে কি করে? কেন? স্ক্রিন টাচ মোবাইল। এখনকার মেয়েরা স্ক্রিন টাচ মোবাইল দেখে, আর বাচ্চা জন্ম নিয়ে এদিক ওদিক তাকায়, তখন মেয়েটি বলে বাবা ছেলে আমার কি তাকাচ্ছে গো, যেন কি খুঁজে বেড়াচ্ছে। ও কিছুই খুঁজে না, স্ক্রিন টাচ মোবাইল খুঁজে বেড়াচ্ছে। এই জন্য এখনকার বাচ্চারা জন্মের পর দেখবেন না মোবাইল ছাড়া থাকতেই পারে না। আমি আপনাদের বারবার বলবো, যে যেখানে বসে আছেন মোবাইল আপনারা রাখবেন না বাচ্চাদের কাছে। কেন? মোবাইলটা বাচ্চাদের ডিজিটাল ডায়েট হয়ে গেছে। অনেক বাচ্চা দেখবেন মোবাইল ছাড়া খায় না, একদিকে খায়। বলুন মোবাইল যদি হাতে নিয়ে বাচ্চাকে খাওয়ান, বাচ্চা খাবারটা হজম হয়, চিবিয়ে খায় না দিয়ে খায়। ওই জন্য বারবার বলবো স্টোমাকে গিয়ে নষ্ট হয়ে যায় খাবারটা, হজম হয়, ছেলের মানসিক পরিস্থিতি ঠিক হয় না। আর মোবাইলটা আমাদের জন্য ভ্রমণ হয়ে গেছে। FOMO, ভ্রমণ মানে কি? একটু যদি মোবাইলটা হাতে বাইরে যায়, কোথায় গেল সব হয়ে যাবে, কিন্তু মোবাইল হাতে গেলে পাগল হয়ে যাবে। এটাকে ভ্রমণ বলছে, FOMO। সবাই মাথায় কাপড়টা দিন, দুর্গা দেবীর সন্তান জন্ম নিচ্ছে 10 মাস 10 দিন পর। সবাই একসঙ্গে। মেয়েরা কোথায় জন্ম নিচ্ছে? ধারেন্দা গ্রামে। কিন্তু মজা করেন, করতে পারবেন। স্বামী স্ত্রী সুখী কখন? স্বামী 10টায় আসুক, 11টায় আসুক, রাত্রিবেলায় বা দুপুর 3টের সময় আসুক, একসঙ্গে ভোজন, একসঙ্গে ভোজন। দেখুন স্বামী 3টের সময় আসলে ভোজন, একসঙ্গে ভোজন, আর স্বামী স্ত্রী দুজনে মিলে সংসারে সন্ধ্যাবেলায় একসঙ্গে ভোজন। ভোজন আর ভোজন যদি একসঙ্গে থাকে, কাজ দেখুন দামি কথা বলবেন, তাকাবেন না আমাদের কি বললাম? স্বামী স্ত্রী হাত আর চোখের মতো, চোখ কাঁদবে, হাত জল মোছাবে, হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, এরকম সম্পর্ক যদি থাকেন তবে আপনাদের ঝগড়া হবে। তবে যদি কোনো স্বামী স্ত্রী ঝগড়া হয়, স্বামী বেলা 3টের সময় আসার কথা 5টার সময় এলো, নেবেন, মুখে বলবেন, গিলবেন না ফেলবেন। এভাবে দুহাত তুলে কৃষ্ণের নাম করতে করতে আজকের হরিবাসরটা সমাপ্ত হলো। নাম কীর্তন শোনার পর আমরা সবাই মিলে চলে এসেছি কালী পুজো। একটা ইনভাইট ছিল আমাদের, তো এখানে আমরা সবাই মিলে চলে এসেছি, হোল ফ্যামিলি মিলে চলে এসেছি। দেখো মায়ের মুখটা দেখতে মনটা জাস্ট ভরে গেল। A few moments later. যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই আমাদের সবার এত খিদে পেয়েছিল, আর খাবারগুলো দারুণ ছিল। তো এখানে আমার আগেই আমার ভাই খেতে বসে গেছে, তো সবসময় আমার ভাই আমার আগেই খেয়ে নেয়, কি আর করা যাবে, মাও খেতে শুরু করে দিয়েছে। সাবাস! এই পর্যন্তই ছিল। আমার চ্যানেলে নতুন হয়ে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তোমরা এত কিপটেমি করো, আমি এত কষ্ট করে ভিডিও বানাই, তাও তোমরা লাইক দাও না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।